হাই ফ্রেন্ড, সবাইকে গুড মর্নিং। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। তোমাদেরকে তো আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি প্যাকিং শ্যাকিং করছি, কারণ যাবো আমি ঘুরতে, তাই জন্য। ঠিক আছে, তো আমি কোথায় ঘুরতে যাই না যাই পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে। আর এদিকে দেখো, কালকে প্যাকিং করেছিলাম। এই যে একটা টলি আছে, এদিকে আছে মা, এদিকে আছে আমার দিদি, আর এদিকে আর একটা টলি আছে। ঠিক আছে, তো এই যে আমাদের সব কিছু গোছানো কমপ্লিট। এখন আমরা বেরাবো। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। তারপরে এদিকে দেখো, এখন আমি বেরিয়ে গেছি রাস্তায়। ঠিক আছে, তো এদিকে আমি আর মা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমার দিদি পেছন থেকে ভিডিও বানাচ্ছিল। ঠিক আছে, আর আমি এখন যেখানে দাঁড়িয়ে ভয়েস দিচ্ছি সেখানে প্রচণ্ড মুরগি পাখি ডাকছে, তো ওগুলো বাদ দিয়ে আমার ভয়েসটা জাস্ট শোনো। তারপরে এদিকে দেখো, চলে আসছে হচ্ছে আমাদের শ্যামনগর স্টেশনে। আমি ট্রেন আসবে, দিন আমি ট্রেনে যাবো। তো কোথাও যাই কেমন লাগছে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। আর এদিকে দেখো দিদি দাঁড়িয়ে রয়েছে দুটো লাগেজ নিয়ে। ঠিক আছে, আর এদিকে আছে আমি, তো দেখতেই পাচ্ছ। আর মা কোথায়, মারা গেছে টিকিট কাটতে, তাই জন্য। তারপরে এদিকে দেখো টিকিট কেটে দেন আমরা উঠে গেছি এখন ট্রেনে। ঠিক আছে, এখন আমি বসে রয়েছি ট্রেনের মধ্যে। কি বলবো গাইজ, এত ভিড় ছিল। তারপরে এদিকে দেখো মাঠের মধ্যে কীরকম কুয়াশা, আমি এবার তোমাদেরকে সেটা দেখাচ্ছিলাম। চারিদিকটা কি সুন্দর লাগছে, হলুদ আর হলুদ পুরো একদম সর্ষে ফুলে। তারপরে এদিকে এখন আমাদের নামার টাইম হয়ে গেছে, সময় হয়ে গেছে, এখন আমি ট্রেন থেকে নামবো। আর এদিকে আমি আর আমার দিদি রয়েছে। আমি দিদিকে বললাম এদিকে তাকা, আর দিদি তাকিয়েছে। আমি যে ভাই কেমন লাগছে দেখ, মুখের মধ্যে আলো আসছে। তো যাই হোক, তারপরে এখন দেখো আমরা এখন নামবো, তাই ভাবলাম যে গেট থেকে একটুখানি ভিডিও করে তোমাদেরকে দেখাই, কত সুন্দর লাগছে চারিদিকটা সবুজ আর হলুদ আর হলুদ। তারপর এদিকে আমরা এখন নেমে গেছি। এটা কোন স্টেশন তোমরা গেস করো দেখি, তোমরা চিনতে পারো নাকি। এটা আমি আগেও দিয়েছিলাম তোমাদেরকে, স্টেশনে এসে আমি ভিডিও বানিয়েছিলাম। তো এদিকে দিদি আর মা দাঁড়িয়ে রয়েছে। দিদি আমার নেমে থেকে শুরু করেছে আমলকি খাচ্ছে, আর এদিকে আমি দাঁড়িয়ে রয়েছি, তো দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে এখন আমি স্টেশনের মধ্যেখান থেকে আমি টলি নিয়ে যাচ্ছি, আর আমার দিদি দেখো ভিডিও বানিয়েছে। আমি নিজে উঠতে পারছি না, টলিটাকে নিয়ে যেতে হচ্ছে। আর এর মধ্যে যত জামা কাপড় আছে সব আমার, গাইস কি বলবো, আমি যেখানে যাই না আমার এক গাদি জামা লাগে। কি বলবো, আমার একটা দুটো নিয়ে হয় না, একদম যত থাকে সব নিয়ে যেতে লাগে আমার। তো তারপরে এদিকে দেখো আমি আর দিদি বসে বসে দুজন মিলে গল্প করছিলাম, এটা ওটা দিদিকে দেখাচ্ছিলাম, আর মা ভিডিও বানাচ্ছিল, আমরা জানি না। তারপরে এদিকে দেখো আমার দিদি এখন যাচ্ছে আর টোটোয় বসে এখন চুল ঠিক করছে। ঠিক আছে, আর আমি দেখাচ্ছিলাম চারিদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদেরকে। আর এদিকে আছে আমি, আর এখানে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা, কি বলবো গাইজ। তারপরে এদিকটা দেখো গাঁদা ফুল গাছ লাগিয়েছে, তারপরে এখানে মটরশুঁটি গাছ, তারপরে হচ্ছে সর্ষে গাছ, এইসব গাছ লাগিয়েছে। ঠিক আছে, আর এদিকে আমরা বলছি বাহ কি সুন্দর লাগছে, ঠান্ডাও লাগছিল। আর মাকে বলতে পারছি না যে আমার ঠান্ডা লাগছে, নাহলে বললেই মার খাবো, তাই জন্য। ঠিক আছে গাইজ, দেখো কীরকম কুয়াশাটা পড়েছে। এখন কিন্তু মানে বিকাল বিকাল না, দুপুর টাইম। ঠিক আছে, আর এতটা কুয়াশা দুপুরবেলায়, তাহলে ভাবো কতটা পরিমাণে ঠান্ডা। ঠিক আছে, আর এদিকে রয়েছে আমার দিদি আর আমি দুজন মিলে, দিদিটা বিয়ে করে দিল। দেন এইদিকে দেখো আমার মাকে আমি সেই আমার কান পট্টি নাকি বলে সামথিং, সেটাকে আমি মাকে পরিয়ে দিয়েছি, তো দেখতে পাচ্ছ। আর আমার দিদি আমলকি খেয়েই যাচ্ছে তখন থেকে, কি বলবো। তারপর এদিকে ফাইনালি চলে এসেছি, আমি এসছি আমার দিদা বাড়ি। আর এইখানে রানাঘাটের দিকে এতটা ঠান্ডা কি বলবো। এদিকে দেখো দিদি আছে, এদিকে আমার বোন আছে। ঠিক আছে, আমার বোন আমার বললো তুই একটা ঠাকুমা, আমি বললাম হ্যাঁ কী বলছিস। দেন এদিকে দেখো আমার মা দাঁড়িয়ে রয়েছে কীভাবে নাইটি পরে, আমি আবার ভিডিও বানিয়ে নিয়েছি। ঠিক আছে, তারপরে এদিকে দেখো আমার দিদা বসে বসে এখানে আগুন পোয়াচ্ছে। আমি বললাম দেখো আমার কুচু কুচু দিদা এখানে আগুন পোয়াচ্ছে। আর ঠান্ডা এত পরিমাণে, কি বলবো, মনে হয় কি সারাদিন মানে আগুনের সামনেই বসে থাকি, এতটা পরিমাণে ঠান্ডা গাইস, কি বলবো। তো চলো সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে দেখাবো যে আমরা কেমন মজা করছি না করছি। টাটা।